মানুষ কতটুকু জালেম হলে এই কাজটি করতে পারে আপনাদের সচেতন করার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। ভাই আল্লাহি যা বলবো সত্য বলবো, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর কসম। এই যে কিছু বড়ি নিয়ে আসছি আমি, এটা আপেল আপেল কুল বলে, কেউ বড়ি বলে, যাই হোক। নারায়ণগঞ্জ 1 নম্বর রেলগেট থেকে দেখে খুব ভালো লাগতেছে। সে ডাইকা বিক্রি করতেছে, ভাই মিষ্টি না হলে টাকা ব্যাগ নিবেন, খেয়ে দেখেন। তা আমি বড়িটা কিনলাম। প্রথম 1 কেজি কেনার চিন্তা ছিল, তারপর বড়ি একটা খাওয়াইলো, খাওয়ার পর আমি খেয়ে দেখি না আসলে মিষ্টি। তো মিষ্টি যখন, আচ্ছা 2 কেজি দেন, 2 কেজি নিয়ে নিলাম। বড়িটা খাওয়ার পর আমি যখন ঘাট পাড়ে আসতেছি, আসার পর তখন আমার মনে হইতেছে বড়ি খাওয়া শেষ, নদী পার হয়ে গেলাম, আমার মুখটা মিষ্টি মিষ্টি লাগতেছে কেন। আমি ভাবতেছি মিষ্টি খেলাম কেন, আচার খাইলে যেমন লাগে, বড়ি বিচিটা চুষলে একটু মিষ্টি মিষ্টি বেশি লাগে আচার খাওয়ার পরেও। তার মানে বুঝছেন আচারে কোন বিষয়টা, কোন জিনিসটা ইউজ করে। এই আমরা কি বলি, এই ঘন চিনি বলি, আর কেউ স্যাগারিন বলি, যেটাই হোক সেম আমার ওরকম লাগতেছে। কিরে মুখ মিষ্টি মিষ্টি এখনো লাগতেছে, আমি কখন বড়ি খেয়েছি 1 পিস, আমি তার কিছু খাই নাই। শেষে আমি ভাবলাম আমি বাসায় যাওয়ার পরে বিষয়টা আমি পরীক্ষা করে দেখবো আসলে কি। ভাই আমি ঘাটের মধ্যেই সাথে সাথে জিভায় আঙ্গুল দিলাম, কিরে আমার আঙ্গুল দিয়ে মিষ্টি লাগে। ভাই এই যে বললাম আল্লাহি আল্লাহর কসম, এই যে বড়িটা আমি হালকা একটু জিভায় লাগাইলাম, লাগানোর পর জিভাটা মিষ্টি লাগতেছে কেন। আপনারা সবাই কি বুঝতে পারছেন কত বড় মানুষ জালেম হলে এই কাজটা করতে পারে? এই বড়িটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা খাবে। এই মানুষ 100 টাকা 200 টাকা কেজি বিক্রি করে, যে বড়িগুলা কেন তো মিষ্টি হয়। আরে এই যে কাজটা করতেছে, সবাই সচেতন হন ভাই। বড়ি কিনতে গেলে তাদেরকে আগে ধরবেন। আমি নেক্সট টাইম কিন্তু অবশ্যই তাদের ধরে একটা ভিডিও করবো, আপনাদের জানাবো ইনশাল্লাহ, আমি যদি তাদের আবার পাই। আর আপনারা অবশ্যই এটা পরীক্ষা করে দেখবেন। বা ছোট্ট একটা ভিডিও করছি আপনাদের জন্য সচেতন করার জন্য, আপনারা সবাইকে জানাবেন, এটা শেয়ার করবেন। অবশ্যই এটা অন্তত নৈতিক দায়িত্ব হিসাবে, কারো সন্তান অসুস্থ হওয়ার আগে, বাবা মা অসুস্থ হওয়ার আগে এটা দায়িত্ব নিয়ে আপনি ভিডিওটা শেয়ার করবেন। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহি বলছি ভাই, 3 বার বলছি আল্লাহি আল্লাহর কসম, আমি আশ্চর্য হয়ে গেছি ভাই। যাক, সবাই সবার প্রতি ভালোবাসা রইল। আর যারা এই কাজটা করতেছেন, যদি তারা আপনার ভিডিওটা দেখে থাকেন, আপনারা যেভাবেই হোক এই কাজটি বন্ধ করবেন ভাই, আপনাদের সন্তানের দিকে তাকায় ভাই বন্ধ করবেন। জি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।